নমস্কার, বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা, সকলকে স্বাগত। আজকে আমি বাংলাদেশের এক বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ, তার লেখা একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম ফেরা। আমি প্রথমেই একটা কথা বলিনি শ্রোতা বন্ধুদের কাছে, যে হয়তো বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের একটা রাজনৈতিক এতে একটা টানটান সম্পর্ক চলছে, কিন্তু তাতে আমার মনে হয় না কোনো লেখকের লেখা তাতে কোনো বাধা সৃষ্টি করবে। লেখক লেখে সকলের জন্য, কোনো দেশের পার্টিকুলার কোনো দেশের জন্য তার লেখা সীমাবদ্ধ থাকে না। তাই আমার সকলের কাছে অনুরোধ যে হুমায়ুন আহমেদের এই গল্পটা আপনারা শুনুন, ভালো লাগবে গল্পটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আমাকে শেয়ার করুন, প্রিয়জনদেরকে শেয়ার করুন, আর আমাকে সাবস্ক্রাইব করে একটু প্লিজ একটু আমার সাথে থাকবেন। তাহলে বলা যাক গল্পটা। গল্পের নাম ফেরা। খেতে বসে জরির রাগ হয়ে গেল। ভাতের থালা সরিয়ে তেজি গলায় বলল, মা, আমি ভাত খাবো না। দীপু বসেছিল জরির পাশে। বড় আপা যা করে তারও তাই করা চাই। সেও হাত গুটিয়ে গম্ভীর গলায় বলল, মা, আমিও ভাত খাবো না। হাসিনা কিছু বলল না, জরির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। জরি মায়ের তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে আগের মতো তেজি গলায় বলল, রোজ রোজ এক জিনিস, ঘেন্না লাগে মা। বড় আপার দেখা দেখি দীপু বলল, আমারও ঘেন্না লাগে, রোজ রোজ এই এক জিনিস। হাসিনার ভীষণ খিদে পেয়েছিল। দীপুর আব্বা কত রাতে বাড়ি ফেরে তার ঠিক নেই। হাসিনা খানিক ইতস্তত করে নিজের জন্য ভাত বাড়ল। দীপুর মাথায় হাত রেখে কোমল স্বরে বলল, ভাতটা খেয়ে ফেল লক্ষ্মী সোনা। বড় আপা খাবে না? না, সে রাজকন্য কিনা, পোলাও কোরমা ছাড়া সে খেতে পারে না। আমিও পোলাও কোরমা খাবো মা। আচ্ছা, খেও। দীপু আর চোখে বোনের দিকে তাকিয়ে ভাত মাখতে শুরু করল। জরি বলল, ডিম ভেজে দিলে খাবো। ডিম তো নেই, তাহলে কিন্তু আমি খাবো না। হাসিনা কিছু বলল না। জরি কিছুক্ষণ অপেক্ষা করে ফের বলল, আমি কিন্তু মা কাল সকালেও কিছু খাবো না। আচ্ছা, না খেলে কি করব আমি বল? আমি তাহলে ঘুমোতে যাচ্ছি। জরি প্রায় ছুটে বেরিয়ে গেল। হাসিনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। তার এই মেয়েটা বড্ড অভিমানী হয়েছে। খাওয়া নিয়ে কি কেউ এরকম করে? অন্য ছেলে মেয়েগুলো খুব লক্ষ্মী, কোনো কিছু নিয়েই তাদের কোনো আবদার নেই। গত ঈদে দীপুকে কোনো কাপড় দিতে পারিনি। দীপুর আব্বা শুধু এক জোড়া লাল মোজা দিয়েছিল সে ছেলেকে। তাই নিয়ে কি খুশি ছেলে। আর জরি গাল ফুলিয়ে বলেছে, বাবা, তোমাকে সিল্কের কাপড় আনতে বলেছি, তুমি এটা কি এনেছ? না, এ জামা আমি পরব না। সে কি কান্না মেয়ের। দীপুর আব্বা ভীষণ মন খারাপ করেছিল সেবার। হাসিনাকে বলেছিল, আমার মরে যেতে ইচ্ছা করে গো। ছেলে মেয়েগুলোর সামান্য শখ আমি মেটাতে পারি না। ছি ছি। হাসিনা ভেবে পায় না জরি এমন অবুঝ হলো কি করে। বাবার রোজগারটাও তার চোখে পড়ে না। বছর না ঘুরতেই ম্যাট্রিক দেবে যে মেয়ে। সে একটু অন্যমনস্ক হয়ে পড়ল। দীপু বলল,
আজ তুমি আমাদের সঙ্গে ভাত খেয়েছো মা? হ্যাঁ। কি জন্য খেয়েছো? তোমরা যে লক্ষ্মী সোনা, এই জন্য। ও, বুঝেছি। দীপুটা এমন করে কথা বলে বড় মায়া লাগে হাসিনা। খাওয়া হয়ে যেতেই হাসিনা অসুস্থ পরীর জন্য দুধ গরম করতে বসলো। পরীটা খুব অসুখে ভোগে। কিছুদিন আগেই মাত্র সে হাম থেকে উঠল। এখন আবার তার জ্বর এসছে। বড় একজন ডাক্তারকে না দেখালেই নয়। দীপুর বাবাকে না জানিয়ে বড়দার কাছে চিঠি লিখলে কেমন হয়? এই ভাবতে ভাবতেই হাসিনা পরীর কাছে গেল। পরী মাকে দেখেই বলল, একটু ভাত খাবো মা, কাঁচা মরিচ দিয়ে ঝাল করে। কাল খেও মানে? না মা, আজ খাবো, অল্প, মাত্র 3 লোকমা। দীপু বলল, মা, পরী আপার জন্য আমি ভাত বেড়ে আনবো? না না, তুমি ঘুমো। পরীকে অনেক সাধ্য সাধনা করে দুধ খাওয়াতে হলো। হাসিনার ঘুম পাচ্ছিল। ছেলেমেয়েরা সবাই ঘুমিয়ে পড়েছে। এই অঞ্চলটায় খুব সকাল সকাল রাত বাড়ে। 9টাও বাজেনি। এর মধ্যেই কেমন নীরব হয়ে গেছে চারদিক। কুলিপট্টির দিকে মাঝে মাঝে হল্লার শব্দ উঠছে। এছাড়া চারদিক ভীষণ নীরব। রাত আরু বাড়তেই গুড়গুড় গুড়গুড় শব্দে মেঘ ডাকতে লাগলো। বিজলি চমকাতে লাগলো ঘন ঘন। আজ সারাদিন খুব গুমোট গেছে। ঝড়টর হবে কিনা কে জানে। ঝিঝিও ডাকছে। মেঘের ডাক আর ঝিঝির শব্দ, এই দুই মিলিয়ে কেমন যেন একটা অদ্ভুত লাগছে। হাসিনা জেগে জেগে ঝিঝির ডাক শুনতে লাগলো। দীপুর বাবা এলো ঠিক ঝড় আসার আগে আগে। আর একটু দেরি হলেই ভিজে চুপসে যেত। সে এসে ঘরে ঢুকছে, অমনি ঝিরঝিরিয়ে বৃষ্টি আরম্ভ হলো, দমকা বাতাস। হাসিনা বলল, আর কিছুক্ষণ পরে এলেই গোসল ছেড়ে আসতে পারতে। গোসল এখন সারব, তুমি ভাত চড়াও দেখি। হাসিনা অবাক হয়ে বলল, ভাত চড়াবো কি? ভাত তো রাঁধাই আছে। আরে সে তো শুধু আমার জন্য, সবাই মিলে আজ আবার খাবো, দেখো কি এনেছি। হাসিনা দেখলো বড় সড়ো একটা রুই মাছ দড়ি দিয়ে কানকোর সঙ্গে বাঁধা। হাসিনা বলল, ওমা, হঠাৎ এত বড় মাছ, কি ব্যাপার? আছে একটা ব্যাপার। দীপুর বাবা রহস্যময় হাসি হাসতে লাগলো। আজ থেকে আমার 40 টাকা বেতন বেড়েছে। তোল সবাইকে ঘুম থেকে ডেকে তোলো। ওরে ও জড়ি, উঠতো মা। কিছুক্ষণ পর দেখা গেল সব কটা ছেলে মেয়ে উঠোনের চারপাশে গোল হয়ে বসে আছে। অসুস্থ শরীরে পড়িও উঠে এসে তার বাবার গায়ে হেলান দিয়ে বসেছে। দীপু বসেছে তার বাবার কোলে। পরি বলল, আমি কিন্তু তোমাদের সঙ্গে ভাত খাবো বাবা। আচ্ছা আচ্ছা, খাবি। দীপু বলল, আমরা আজ 2 বার করে খাবো, তাই না বাবা? হ্যাঁ, 2 বার করে কেন খাবো বাবা? বড় মাছ এনেছি তো সেই জন্য। ও, বুঝেছি। জড়ি মাছ ভেজে ভেজে থালায় রাখছিল। আনন্দে তার চোখটা ঝলমল করছে। সে বলল, রোজ এরকম বড় মাছ হলে বেশ হয়, তাই না বাবা? আমার জড়িমা তাহলে খুব খুশি হয়। পরি বলল, রঞ্জু মামা গত বছর এর চেয়ে একটা বড় মাছ এনেছিল মা, সেটা আরও কত বড়। তোর বাবা একবার একটা চিতল মাছ এনেছিল,
মাপ দিয়ে দেখেছি, সেটা আমার থেকেও লম্বা। দীপু চোখ কপালে তুলে বলল, তুমি ভয় পেয়েছিলে তাই না মা? হেসে উঠল সবাই। ভাত তখনও হয়নি, কাজে অনেকক্ষণ ধরে মাছ মারার সব গল্প হতে লাগলো। দীপুর বাবা একসময় জিজ্ঞাসা করল, সব থেকে বড় মাছের কি নাম দীপু? চিতল মাছ বাবা। জরি বলল, দূর বোকা, তিমি মাছ। রাত বাড়তেই থাকলো। খাওয়া দাওয়া অনেক আগেই সারা হয়েছে, তবু ছেলেমেয়েরা বাবাকে ঘিরে বসে রয়েছে। সামান্য সব কথায় হা হা করে হেসে উঠছে। বাসন কোসন সব কলতলায় রাখতে গিয়ে হাসিনা অবাক হয়ে দেখে মেঘ কেটে অপরূপ জ্যোৎস্না উঠেছে। বৃষ্টি ভেজা গাছপালায় ফুটফুটে জ্যোৎস্না। সে অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে। অকারণেই তার চোখে জল এসে যায়। তাই এই সুন্দর হৃদয়স্পর্শী গল্পটা তোমাদের ভালো লাগলে তোমরা প্রিয়জনকে শেয়ার করে দিও। লাইক করতে কিন্তু ভুলো না, কেমন? আর সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।